যে একজন ব্যক্তি যদি মুসিবতে থাকে তার মানে তার আল্লাহমুখী হওয়ার একটা দিক হলো সে আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবে। আমরা সেটা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক দোয়া রয়েছে যে একজন ব্যক্তির জীবনে যদি মুসিবত আসে সে আল্লাহকে কিভাবে ডাকবে সেটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। উম্মে সালামা থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন, যে হাদিসটা ইমাম মুসলিম তার জানাজার অধ্যায় 12 নম্বর অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 2010 এবং 11, এই দুইটা হাদিস পাবেন, 2010 এবং 2011। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, কোন মুসলিম যদি, শব্দটাই ভালো করে শুনেন, কোন মানুষ বলেনি, কোন মুসলিম, আমরা মুসলিম কিনা, তাহলে এই মেসেজটা আমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলিম যদি কোনো মুসিবতে পতিত হয়, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুল, তাহলে সে যেন বলে মা আমার আল্লাহ, আল্লাহ তাকে যা বলতে আদেশ করেছে সে যেন সেটা বলে। আল্লাহ কি বলেছে কোরআনে, ইযা আসাবাতহু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে সেই ব্যক্তি যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু যে দোয়া তা নয়, বরং এটা হচ্ছে আপনার ঈমান। এই মুসিবতে আমরা কি বলবো, আরে আমরা তো আল্লাহর জন্যই, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এটা বলে যেন সে তার অন্তরে প্রশান্তি হাসিল করে, সে যেন পেরেশানি না হয়, এবং সে যেন আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ তুমি আমাকে এই মুসিবতে কল্যাণ দান করো এবং এর চাইতে উত্তম একটা জীবন আমাকে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া করবে, যেই ব্যক্তি বলবে, তাহলে তাকে এই জীবন থেকে একটা উত্তম জীবন আল্লাহ দান করবে, এবং যেই মুসিবতে সে পতিত হয়েছে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি দেবে। কিন্তু আমরা কি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আজুরনা ফি মুসিবাতিনা ওয়া খলুফ লানা খায়রাম মিনহা, আল্লাহ তুমি আমাদেরকে এই মুসিবতের মধ্যে, এই মুসিবত থেকে আমাদেরকে উত্তম কিছু দান করো, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এবং আমাদেরকে এই জীবন থেকে একটা উত্তম জীবন আপনি আমাদেরকে দান করেন। এই দোয়া আমরা প্রতিনিয়ত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী, আর যেটা হাদিস মুসলিমে রয়েছে, এই জন্য এই বিষয়ের উপরে আমরা আমল করব। এই কথাটাকে আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, কত উত্তমভাবে কবুল করে এটা বোঝাতে গিয়ে উম্মে সালামা তার নিজের কথাটা পেশ করেছেন। আমার মুসিবতটা কি ছিল, যে আবু সালমা ইন্তেকাল করেছে। আবু সালমা অত্যন্ত ভালো লোক ছিল, সাহাবী, প্রথম হিজরতকারী সাহাবীর মধ্যে একজন। উম্মে সালমা বলছে রাসূল আমাকে এই দোয়া পড়তে বলেছে, আমার অন্তরে অ্যাকসেপ্ট করে না, মানে মানতে পারে না, আবু সালমার চাইতে উত্তম পুরুষ আমার জীবনে আসবে, আবু সালমার সংসারের চাইতে উত্তম সংসার আমার জীবনে কখন নসিব হবে, এটা আমার বিশ্বাস হইতো না। কিন্তু যেহেতু দোয়া আমাকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার প্রতি আমি ঈমান এনেছি, যার কাছে আকাশে থেকে খবর আসে, যখন তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, আমি সেই দোয়া করতে লাগলাম। তিনি বললেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, এইভাবে তিনি দোয়া করতেই থাকলেন। যখন তার ইদ্যত পার হয়ে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তার দোয়াকে কিভাবে কবুল করেছে। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। যখন তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে, তখন তিনি বলছেন দোয়ার বরকত কত বা দোয়ার পাওয়ার কত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সালমার চাইতে শ্রেষ্ঠ পুরুষ আমার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সবকিছু সম্ভব। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবে, এবং এই মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। এই বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই মুসিবত আমাদের কাছ থেকে দূর করে নাও। এটা শুধু আমাদেরকে বললে হবে না, আমাদের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহর কাছে বলতে হবে। যে বাঁচতে চায় পুরো বাংলার মুসলিমকে বলতে হবে আল্লাহ বাংলাদেশ থেকে তুমি এই মুসিবত উঠিয়ে নাও, এবং আমাদেরকে স্বাভাবিক পর্যায়ে আমাদেরকে ছেড়ে দাও, এবং আমরা ওয়াদা করবো আল্লাহ তোমার ছাড়া আমরা আর কারো গোলাম হব না, আমরা তোমারই বন্দিগি করব, তোমারই ধন্য ধরবো, তোমার ছাড়া অন্য কোনো ব্যক্তির দিকে আমরা ঝুঁকবো না। এই ওয়াদা করতে হবে আমাদেরকে, যদি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে।